আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, প্রিয় পোষাবাণী চ্যানেল থেকে আমি বাঁধন রেজবি রুইজাত বলছি। অনেকদিন পর আপনার ভিডিও নিয়ে আসলাম। তো খামারটা অপরিষ্কার হয়ে গেছে, তো ব্যস্ততার কারণে আপনার খামারটা পরিষ্কার করতে পারতাছি না, কিন্তু অচিরে আমি পরিষ্কার করে নেব। তো আজকে আমি বিভিন্ন দিক নির্দেশনা আপনার দেব, কিভাবে আপনার কবুতরের কাছ থেকে ডিম বেশি বেশি করে পাওয়া যায়। তো এখানে আছে বাজিরগর পাখি, এখন দুইটা, এটা শখ করে আমি পালতাছি। এটা আপনার আমি একটা প্রতিবেদন করতে যাওয়ার কারণে এক ভাই আমাকে এই দুইটা পাখি গিফট দিছিল, ওইখান থেকে আনা। খাঁচাটা আগে আসছিল, ঠিক আছে। তো তাদের বয়স হবে আপনার কমপক্ষে আপনার 2.5 বছর। তো এখনো ডিম বাচ্চা করে নাই, আশা করি করবে। হুম। তো আমি আজকে আপনাদের কবুতরের খামারের আপডেট সম্পর্কে জানাবো। তো দেখাবো কিভাবে বেশি বেশি করে ডিম বাচ্চা পাওয়া যায়, কোথায় কোন কবুতরটা বসে আছে। তো এখানে একটা কবুতর আছে, আলহামদুলিল্লাহ দেখুন ডিম নিয়ে বসে আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ। তো আপনার এখানে দেখতে পাচ্ছেন একটা বসে আছে, আশা করি অচিরে আপনার বাচ্চা ফুটবে। আপনার ডিমগুলা কালা হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। কমপক্ষে 14 দিন চলে, 13-14 দিন এমন হবে। আশা করি 3-4 দিনের মধ্যে আপনার ডিম থেকে বাচ্চা বের হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া, দেখুন কি সুন্দর। এটা আপনার পাকিস্তানি, মাশাআল্লাহ। এই দেখুন আপনার মায়ের যে আপনার ডিমের প্রতি একটা কি আকর্ষণ আর ভালোবাসা। হ্যাঁ, আমি সবসময় প্রতিনিয়ত আপনাদের জন্য কাজ করে থাকি, কিভাবে কি করা যায় এই নিয়ে আমি কাজ করি। আর এখানে একটা চিপাই আছে, দেখুন, এই দেখুন বসে আছে সুন্দর, আলহামদুলিল্লাহ। আর কবুতর দেখলে আপনার কার না ভালো লাগে? কবুতর দেখলে সবারই ভালো লাগে। আর আমি একটা শখ করে আপনার প্রতিনিয়ত আমি পালন করে থাকি। তো আমার টাকা যে অনেক, ঠিক আছে, তো তবুও আমি পালি। তো কবুতর গুলো লাফলাফে যাওয়া শুরু করছে খাবার দিলে। তো আপনার কবুতর আবারও বেশি লাফালাফি করবে। তো আমার খামারটা আমি দেখতেছি তো অপরিষ্কার হয়ে গেছে। আমি আমি একটু পরে আপনার পরিষ্কার করে নেব। তা আপনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কি বিভিন্ন রকমের ভাইরাস থেকে আপনার কবুতর আপনার ভালো থাকে। হ্যাঁ, এই দেখুন এখানে একটা বসে আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, আর এদিকে একটা বসে আছে, ইনি খুব সুন্দর করে বসে আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখুন খুব সুন্দর করে বসে আছে। এই দেখুন, মাশাআল্লাহ। এখানে মাশাআল্লাহ। তো অনেকে প্রশ্ন জাগবে ভাই, এই দেখেন আপনার তো প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাই, আপনারা কারা কারা কিভাবে যারা নতুন কবুতর পালন করে আসছেন, কবুতর অভিজ্ঞতা না অর্জন করে আপনার কবুতর পালন করে থাকেন। তো আমি সবসময় আপনাদেরকে একটা টিপস দিয়ে থাকি কিভাবে কবুতর পালন করতে হয়। হ্যাঁ হ্যাঁ, তো আমার অভিজ্ঞতা আছে, আমার 5 বছরের অভিজ্ঞতা। এর আগেও পালছি, 5 বছরের আগে আপনার গ্যাপ গেছিল অনেক, আপনার অনেক গ্যাপ গেছিল। তারপর থেকে আপনার যখন আপনার বাইরে থেকে আসি, তারপর আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করি, বিভিন্ন ইউটিউব দেখি, তারপর বিভিন্ন বড় ভাইদের সাথে আপনার পরামর্শ করে থাকি। তো আমি এইভাবে আপনার প্রতিনিয়ত আপনার কবুতর গুলাকে আপনার যত্ন নিয়ে থাকি। তো বেশিরভাগই দেখা যায় কবুতর আপনার আপনার ভাইরাস গুলা আক্রমণ করে। হ্যাঁ, তো তখন আমার কি করণীয়? যদি আপনার নিম পাতাটা পানিটা বেশি দেন আপনার কবুতর গুলাকে, তো প্রতিনিয়ত যদি দেন তাহলে কবুতর আপনার ভালো থাকবে, কোনো ওষুধের প্রয়োজন হবে না। তো আজকে আমি একটা কথা শেয়ার করতে চাই। আপনার এখানে দেখতে পাচ্ছেন, এখানে পাথরকুচির পাতা আছে। হ্যাঁ, এই দেখেন একটা আপনার আপনার কুমকুম ঠান্ডা করে কবুতর গুলাকে দেবো, এটা এখনো গরম আছে। আপনারা মোটেও আপনার গরম পানি দেবেন না কবুতরকে। তো আর এখানে আছে আপনার কিছু কয়লা আপনার অনেক উপকার করে থাকে। কবুতরকে কি কি আপনার খাওয়ানো যায়? আপনার পাথরের গুঁড়া, ইটের গুঁড়া, ডিমের খোসা, ঝিনুকের গুঁড়া, তারপর কয়লার গুঁড়া, এগুলো যদি দিয়ে থাকেন তাহলে আপনার কবুতরের হজম শক্তি বৃদ্ধি হয়, বেশি বেশি করে ডিম বাচ্চা পাওয়া যায়। কবুতরের কুসুমটা আপনার বিশেষ করে জমে ভালো। হুম, এইভাবে আপনারা করতে পারেন। তো আচ্ছা, ভাইয়া একটু দাও তো, কলাগুলো একটু ঢেলে দাও ওই জায়গায়, দেখালো। এই দেখুন আমি ড্রামের ভিতরে আপনার কলাগুলো ঢেলে দিতেছি। হ্যাঁ, ড্রামের একবারে কর্নারে কর্নারে দাও। আমি বুঝতে পারছো না সবগুলা? হ্যাঁ, সমস্যা নাই, এটা এটা নিয়ে যাও, সমস্যা নেই, এটা বাইরে হয়ে যাবো। হ্যাঁ, তো এটা সুন্দর করে দাও। হ্যাঁ, অবশ্যই। আরে তুমি ভয় পাইতেছো? দেখি দেখি দেখি, সরাসরি তুমি পারবা না।
যে দেখেন, সো দেখুন কয়লা দিয়ে দিচ্ছি। তো কয়লাগুলো আস্তে আস্তে করে তারা খাবে, খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমি কয়লাগুলো অলরেডি দিয়ে দিচ্ছি, দেখুন ভালো লাগতেছে। তো এখানে মাটিও আছে, আপনার পোড়া মাটিও আছে, আমি পোড়া মাটিও দিছি। তো আমি অনেকে বললো ভাই এগুলো কিভাবে আনলেন। হ্যাঁ, এখন আপনার দিছি কবুতর গুলাকে আপনার ধান খেতে দিছি। আর ধান কবুতর জন্য অনেক উপকার করে থাকে, কবুতর বাচ্চা ফুটাতে অনেক সাহায্য করে। তাড়াতাড়ি যদি ডিম পাড়াতে চান, আপনারা যদি আপনি বেশি বেশি করে ধান দেন, গমের চেয়ে যদি ধানটা দেন, আপনার কবুতর গুলা ধান খায় বেশি। ঠিক আছে, তো আপনারা প্রতিনিয়ত এটা করতে পারেন। তো আমি এটা এখন ধানটা ঢেলে দেবো, দেখবেন সব কবুতর গুলো আপনার ঝাঁপিয়ে ঝাঁপিয়ে এসে পড়বে। হ্যাঁ, তো আমি কবুতর প্রতিনিয়ত এভাবে যত্ন নিয়ে থাকি। দেখুন, এই দেখুন লাফালাফি কথা, এই দেখুন সবগুলো ধান দিয়ে দিলাম। আবার তারা এখানে চেটে চেটে খাইবো। এ দেখেন, তো এখানে 80টার উপরে কবুতর আছে আলহামদুলিল্লাহ। এই দেখেন, তো আপনাদের ভালোবাসার কারণে আমি অনেক আপনার এখন ইউটিউব থেকে ইনকাম করতে পারতাছি আলহামদুলিল্লাহ। আমার এখন প্রায় সাবস্ক্রাইবার আপনার 7,000 কাছাকাছি। মাশাআল্লাহ, দেখুন আবার কবুতরগুলো সবগুলো এসে পড়বে। আর এখানে যারা বসে আছে ডিমে, তারাও এসে পড়বে অচিরে। Wow. তো প্রিয় দর্শক, আমি প্রতিনিয়ত এইভাবে আপনাদেরকে দেখাই থাকি। তো আমি অনেক দিন ধরে ভিডিও করতে পারতাছি না, তো বিভিন্ন ব্যস্ততার কারণে হুম আমি করতে পারতেছি, সময় দিতে পারতেছি না কবুতরের। তো আজকে একটু সুযোগ পাইছি। হ্যাঁ, তো আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি। দেখুন এক একটা সবগুলা কবুতর একত্র হয়ে গেছে। এটা ঢাকনা এটা দাও, এটা মারো 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 মারো, চলে ধরে দেবে। হ্যাঁ, তো এইভাবে যত্ন নিয়ে থাকি। আর অবশ্যই আমি যেটা বলবো, আপনারা খামারটা পরিষ্কার রাখবেন। হুম, রাহো না, রাহো রাহো, বাড়ি ধর না, পাখিগুলা বাড়িয়ে দেবো। হুম, তো যদি কারো প্রশ্ন থাকে, প্রিয় বন্ধুরা, দর্শক, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করি, আপনাদের জন্য আমি কাজ করি, ভিডিও করি অনেক কষ্ট করে। তো আপনাদের ভালোবাসা এই পর্যন্ত আছি। আর যদি বেশি বেশি করে ডিম বাচ্চা আপনার কবুতর কাছ থেকে পেতে চান, তাহলে অবশ্যই আপনারা যেটা করবেন, গিট কবুতর গুলাকে দিবেন খাবার, মিক্সার খাবার দিবেন। তাহলে দেখবেন বেশি বেশি করে আপনার কবুতর ডিম বাচ্চা করবে। তো আজ এই পর্যন্ত, আর বেশি ভিডিওটা বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।